অনেক অনেক আমরা আনন্দিত আপনাদের সকলকে একসঙ্গে পেয়ে। বেশ কিছুদিন আগে থেকে আউশগ্রাম ২ নম্বর ব্লকের গেরাই ফুটবল মাঠে শুরু হয়েছে দীর্ঘদিনের পুরনো ঐতিহ্যবাহী মরহুম হালিমা স্মৃতি নকআউট ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার গেরাই ফুটবল মাঠে জমজমাট পরিবেশ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচটি আজ প্রথম দল হিসাবে সেমিফাইনাল জিতে নিল মেঘা ট্রেডার্স সেমিনার। এদিনের খেলায় বিশেষ অতিথি হিসেবে মাঠে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার, সহ সভাধিপতি গার্গী নাহা, জেলা পরিষদের মেন্টর ইসমাইল শেখ, শিক্ষা কর্মাধ্যক্ষ শান্তনু কোয়ার, জেলার যুবনেতা শেখ সঞ্জু, আউশগ্রাম ২ ব্লক সভাপতি আব্দুল লালন। এছাড়াও উপস্থিত ছিলেন আউশগ্রাম ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সমিতির সভাপতি মমতা বাড়ু সহ ব্লকের বিভিন্ন শাখা সংগঠনের সদস্যরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই টুর্নামেন্টে বর্ধমান জেলা সহ পার্শ্ববর্তী জেলার মোট ১৬টি ফুটবল দল অংশগ্রহণ করেছে। দেশ ও বিদেশের বেশ কয়েকজন নামী ফুটবলাররাও প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। আজকের প্রথম সেমিফাইনালকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা উৎসাহ। এই টুর্নামেন্টের ফাইনালের বিজয়ী দলকে দেওয়া হবে নগদ ১,৬৬,৬৬৬ টাকা ও একটি ট্রফি এবং রানার্স আপ। শুক্রবারে প্রথম সেমিফাইনালের মুখোমুখি হয় মেঘা ট্রেডার্স সিমনর এবং ভাতার ফুটবল দল। নির্ধারিত সময়ের খেলায় ২-০ গোলে জয়লাভ করে মেঘা ট্রেডার্স সিমনর। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মেঘা ট্রেডার্স দলের লর্ড ইসরাইল। কোন কিছু নয়, এসএমডি পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছরে নাই এবছরও একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আপনারা জানেন আউশগ্রাম মানে জঙ্গলমহল, আউশগ্রাম মানে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বাস। স্বভাবতই এই এরিয়ায় ইয়াং জেনারেশন, নব যৌবন, তারা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তাদের সচরাচর খেলার মাঠে দেখা যায় না। স্বভাবতই এসএমডি পরিবারের পক্ষ থেকে প্রত্যেক বছর এখানকার ইয়াং জেনারেশন, নবযৌবনদেরকে উদ্বুদ্ধ করার জন্য এসএমডি পরিবারের কর্ণধার লালন সাহেব, যাকে আমরা সকলেই দাতা লালন হিসাবে চিনি, দাতা লালন হিসাবে চিনি, এই কথাটি অর্থ হচ্ছে তিনি যেখানে খেলাধুলা বলুন, সাংস্কৃতিক অনুষ্ঠান বলুন, সমাজসেবামূলক কাজ বলুন, যে কোনো সোশ্যাল ওয়ার্কার বলুন, ব্লাড ডোনেশন ক্যাম্প বলুন, শীতের সময় শীত বস্ত্র দান বলুন, সব সময়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেন। তার জন্য এই আউশগ্রাম তথা পূর্ব বর্ধমান তথা বীরভূম তথা সংলগ্ন এরিয়ার মানুষ ওনাকে দাতা হিসাবে চিহ্নিত করেছেন। স্বভাবতই দাতা লালনের উদ্যোগে এই কয়েকদিন যাবৎ এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছে। শুধু আউশগ্রাম নয়, পার্শ্ববর্তী বিধানসভার এরিয়ার ইয়াং জেনারেশন, নবযৌবন এখানে এসে উপস্থিত হয়েছে। আমাদের মতো অনেক আছে যাদের আমন্ত্রণ জানানো হয়েছে। পূর্ব বর্ধমান জেলার তিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি, এমনকি জেলা পরিষদের মেন্টর থেকে শুরু করে, জেলা পরিষদের মেম্বার থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতির মেম্বাররা থেকে শুরু করে, পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে, গ্রাম পঞ্চায়েতের সকল মেম্বার প্রধানরা এখানে উপস্থিত আছে এবং তিস্তর গ্রাম পঞ্চায়েতে উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং শাখা সংগঠনের দায়িত্ব যারা আছেন সকলে এখানে উপস্থিত হয়েছেন ইয়াং জেনারেশন, নবযৌবনকে উদ্বুদ্ধ করার জন্য। আমি আজকের এই বিশেষ দিনে এটাই বলবো, দাতা লালন সাহেবের এই যে উদ্যোগ, তার মা বাবাকে স্মরণ রেখে হালিমা ট্রফি তিনি যে প্রদান করছেন এবং ইয়াং জেনারেশনকে খেলার মাঠে অবতীর্ণ করছেন, এটা একটা সাধু উদ্যোগ। এভাবেই তিনি এগিয়ে চলুন সবসময়ের জন্য। আমরা ওনাকে উদ্বুদ্ধ করার জন্য খেলার মাঠে এখানে যেখানে বলবেন সেখানে এসে হাজির হব এবং আমি চাইব এভাবেই যেসব শাখা সংগঠন আছে, আমাদের মামাটি মানুষের সৈনিক যারা আছে, যারা সোশ্যাল ওয়ার্কার আছে, তারা এভাবে এগিয়ে আসুক। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন, আমার দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি যে নির্দেশ, সেগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করি। কারণ এই জঙ্গলমহল শিল্পের আমলে এদের এই যে খেলামেলা তো দূরে থাক, মানুষ ঠিকমতো খেতে শুতে পেত না, কিন্তু আজকে দারুণভাবে মানুষের যে উদ্দীপনা সেটা আপনারা মাঠে দেখলেন যে কি ধরনের মানুষের এখানে আগমন। কারণ একটাই জিনিস, 1 মাস ধরে এই খেলাটি চলছে। আমাদের গেরাইয়ের
গেরাই উগ্রদূত ক্লাব এই খেলাটাই চালিয়ে আসছেন। এখন যেটা হচ্ছে 54তম এই ফুটবল প্রেমী মানুষরা আজকে দেখতে এলেন যে আমার খেলার মাঠে যেটা দেখলেন যে শুধু আমার দেশীয় নয়, বিদেশ থেকেও বহু প্লেয়ার এসে এই খেলায় অংশগ্রহণ করেন। তারপরেই চলে আসুন ফাইনাল যেদিন, সেই দিন কিন্তু আমরা 3 এমপিকে পাবো। আমরা কাকে পাবো না, আমার এমপি অসিত মাল মহাশয়কে পাবো, তার শতাব্দী রায় মহাশয়কে পাবো, আমাদের যে দলের সুপ্রিমো মহিলা সভানেত্রী সায়নিধি তিনিও আসবেন। এইটা হলো আপনার দিনের পর্ব, যে খেলার সঙ্গে রাতে হবে মেলা। সেই মেলাতে কিন্তু আমাদের ওই যে এমপি দেব মহাশয় রয়েছেন, তিনিও কিন্তু ফিল্ম আর্টিস্ট একটা বড় জায়গায় আমার বাংলাতে করেছেন, তাই তিনিও কিন্তু রাত্রে কালকে রবিবার পারফর্ম করবেন 21 তারিখ। যে একদিন হলো আদিবাসী, একদিন মুসলিম, একদিন হিন্দু ভাই, অর্থাৎ